ওই কথা হচ্ছে যে ওই যে আমরা আমরা যে সার্ভিসেবিলিটি ঠিক না, হ্যাঁ হ্যাঁ এই ক্ষেত্রে আমাদের তো যখন আমরা ফার্স্ট ট্রায়াল এন্ড এরর করবো তখন দেখা যাচ্ছে যে ফার্স্ট আমাদের অনেক সময় অবশ্যই কলাম ফেল করবে অথবা বিম গুলো ফেল করবে। ওই ক্ষেত্রে আগে যে কংক্রিট বিম ডিজাইন দিয়ে সবগুলা মেম্বার পাস করায় সার্ভিসেবিলিটি চেক দেওয়া ভালো নাকি আগে সার্ভিসেবিলিটি চেক দিয়ে তারপরে ওই দিক যাওয়া, কোনটা? আচ্ছা, ভালো কোশ্চেন আর কি, যেটা আমি প্র্যাকটিক্যালি যেটা দেখলাম, কংক্রিট বিম টিম ফেলিয়ার আগে। মানে প্র্যাকটিক্যালি ফার্স্টে করতে গেলে আমাদের অবশ্যই এরর আসবে, ওই ক্ষেত্রে সার্ভিসেবিলিটি তো জীবনে ঠিক থাকবে না, তাই না? হ্যাঁ, সো যে কোনো একদিক ধরে করলে আসলে সবচেয়ে বেটার। আপনি যদি আমরা প্র্যাকটিক্যালি যেটা করি আমরা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, যেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, যেটা আপনি এটা যদি চেক করেন তাহলে দেখা যায় কি যে সাধারণত একটা সার্ভিসিবিলিটি ঠিক হলে সবগুলো ঠিক হয়ে যায়। প্রথমে এই ডিসপ্লেসমেন্টটা যদি আপনি চেক করেন, আমি প্র্যাকটিক্যালি যেটা দেখি, এই ডিসপ্লেসমেন্টটা যদি ঠিক হয় তাহলে আর সব কন্ডিশন ঠিক চলে আসে। বা আপনি যদি ড্রিফট বা ওই টর্শন ইরেগুলারিটি গুরুত্বপূর্ণ না, বা ড্রিফট চেক করেন, তা দেখবেন যে একটা কন্ডিশন ঠিক হলে সবগুলো কন্ডিশন ঠিক হয়ে যায়। কারণ মোটামুটি এগুলো সব রিলেটিভ, একটা রিলেটিভ। তো আমার সাজেশন থাকবে যে যদি আমার চেক করার পর মানে ওকে না হয়, তখন আমার সলিউশন কি? মানে কলামের ওরিয়েন্টেশন চেঞ্জ করে দিব আর সাইজ বাড়ায় দিব, এরকম হ্যাঁ কিছু? হ্যাঁ, কলামের ওরিয়েন্টেশন চেঞ্জ আর সাইজ বাড়ায় দিব, তাহলে হচ্ছে যে আরো কমবে। তা বারবার এটা এভাবে করে হচ্ছে আর কি কি। দুইটার জন্য, ড্রিফটের জন্য আবার ডিসপ্লেসমেন্টের জন্য, দুইটার জন্য সেম কেস? হ্যাঁ, সেম কেস। আমি বলবো যে আগে এটা করবেন, আগে স্টোরিটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এটাকে প্রথমে এটা ফোকাস করে, এটা যদি ওকে হয় তারপরে বাকিগুলো ওকে হয়ে যাবে। সো এটাকে ফোকাস করে যদি আপনি দেখেন যে এটা ওকে হয়ে গেছে, তাহলে বাকিগুলো ওকে হয়ে যাওয়ার কথা। না হলে একটু বাড়াই দিবেন বা কমাই দিবেন, বাট আপনি সবার প্রথমে এটাকেই চেক করবেন। আর এখন আমরা সাধারণত আমি যে বিল্ডিং গুলো করি এখন দেখা যায় যে আর অন্যগুলোতে যে মানে হচ্ছে ওরে কি বলে স্টোরি ড্রিফট এবং হচ্ছে যে টর্শন ইরেগুলারিটি, এগুলো আসলে চেকও করি না প্রফেশনাল এখন যেগুলোতে করি আর কি। হ্যাঁ, এইটাতে চেক হয়ে যায় তার মানে অন্যগুলোতে চেক হবেই আর কি। কারণ না, এটা রিলেটিভলি, এটা যদি আপনার ডিসপ্লেসমেন্ট কম চলে আসে তার মানে আপনার ড্রিফটও কম চলে আসবে। হ্যাঁ, ডিসপ্লেসমেন্টই হচ্ছে মানে ড্রিফটই তো হচ্ছে যে দুইটা ইন্টার স্টোরি ড্রিফট, মানে দুইটা স্টোরির মধ্যে ড্রিফটের ডিফারেন্স বাই হচ্ছে হাইট। সো আপনার যদি ডিসপ্লেসমেন্ট কম চলে আসে তাহলে ড্রিফট অবশ্যই কম চলে আসবে। সেটা আপনারা প্র্যাকটিস করে দেখবেন আর কি। So আমার সাজেশন থাকবে যে এই আচ্ছা, ডিজাইন ডিফরমেশনটাকে। চেক করার সময় যখন হচ্ছে গিয়ে যে ওভার স্ট্রেসড হয়ে যাইতেছে কোনো বিম অথবা কলাম, তখন সলিউশন কি? মানে তখন কি হচ্ছে করব? কলামের সাইজ চেঞ্জ করতে হবে, কলামের সাইজ বাড়াইতে হবে। তার মানে হচ্ছে ওভারস্টেজ যদি আসে তার মানে হচ্ছে ওই কলামে হচ্ছে না, ওই কলাম লোড নিতে পারতেছে না, সেই কলামটাকে আমার বাড়াইতে হবে অবশ্যই। আচ্ছা, আবার এমনি একটা মিনিমাম রিইনফোর্সমেন্ট রেশিও তো থাকা লাগে, মানে হ্যাঁ ওয়ান হ্যাঁ, থাকা মানে, হ্যাঁ, মিনিমাম পয়েন্ট জিরো রিইনফোর্সমেন্ট ওয়ান 1%। থাকা লাগে। হ্যাঁ, হ্যাঁ, 1 থেকে ওইটাও যদি 8%। হচ্ছে কি, হ্যাঁ, যদি এখন ওয়ান পয়েন্ট মানে 1% কম হয়, তখন কি আবার কলামের সাইজটা কমায় দিব? কলাম অথবা বিমের সাইজ কমায় দিব তখন? না, এখানে বেশ কিছু কিছু কনসিডারেশন আছে। এই কলাম হচ্ছে যে 1 এর নিচে যাবে না। এখানে যেটা এই এই টাইপস যে সেটিংসটা আছে, আপনি কখনো কলামের রিইনফোর্সমেন্ট পার্সেন্টেজ 1 এর নিচে দিতে পারবেন না, 1 এর নিচে আনা যাবে না। সো 1 এর নিচে যদি আচ্ছা, আসে তাহলে হচ্ছে যে এটা ওভারস্টেজ দেখাবে, তখন আসলে ওভারস্টেজ দেখাবে আর কি। বা সরি, মানে 1 এর যদি অনেক বেশি আসে আর কি, বা লোড নিতে না পারে, বাট কলামে কখনো 1 এর নিচে আসবে না। আর আমি কালকে আপনাদের এর পরের দিন আপনাকে ডিজাইন যেহেতু ধরবো, তখন এসএমএফ ডিজাইন হিসেবে দেখাবো আপনাদের রিইনফোর্সমেন্টের পার্সেন্টেজ দেওয়া আছে মিনিমাম। কলামের রিইনফোর্সমেন্ট পার্সেন্টেজ আমার 1% হতে পারে, এর 1% নিচে আমি দিতে পারবো না। আর আপনি ইটেপস আসবে না, ইটেপস আপনাকে ভাইয়া 1% দেখাবে। ওই আমি যেটা বলতে চাইছিলাম আপনার হয়তো বুঝাতে পারি নাই, ওই যে আপনি যে কংক্রিট ফ্রেম ডিজাইন স্টার ডিজাইনটা চেক দিলেন না, হ্যাঁ হ্যাঁ এসবগুলো যে ইয়া ছিল পিঙ্ক কালার, কথা হচ্ছে যে ওখানে ধরে আমার একটা কলাম ফেল করলো অথবা দুইটা বিম ফেল করলো, এই ক্ষেত্রে আমি রান অ্যানালাইসিস দেওয়ার পর আগে কি ওই সার্ভিসেবিলিটি চেক দিব নাকি এই কংক্রিট ফ্রেম ডিজাইন চেক দিয়ে ওই কলামগুলো আগে পাস করে তারপরে সার্ভিসেবিলিটি চেক দিব সেটা? না, আপনি আপনি হচ্ছে যে ডিজাইনারকে রান দিয়ে প্রথমে আপনার সার্ভিসিবিলিটি চেক দিবেন। রান দিয়ে প্রথম কাজ হচ্ছে সার্ভিসিবিলিটি চেক করা। সার্ভিসিবিলিটি যদি চেক হয় তাহলে দেখবেন যে কলাম ওকে আছে। কলাম মেইনলি হচ্ছে কলাম, দু একটা বিম হয়তো ওকে না থাকতে পারে, তখন ওই বিমের সাইজ বাড়ায় দিবেন। বাট প্রথমে টার্গেট থাকবে যে রান অ্যানালাইসিস করে এই যে আপনি ডিসপ্লেসমেন্ট যেটা আছে এটাকে ওকে করা। এটাকে ওকে করলে দেখবে যে ওগুলো মোটামুটি ঠিক হয়ে গেছে। কারণ এখানে যদি কলামের হাইট যদি বাড়ে, কলামের অ্যানিমেশন যদি বাড়ে তাহলে ডিফরমেশন কমে যাবে, বা ওরিয়েন্টেশন যদি চেঞ্জ করে দেন ডিফরমেশন কমে গেল। তো এটা যদি ওকে হয় তাহলে দেখবেন যে সবকিছু ওকে হবে। আপনি যে আচ্ছা, কোনো এখানে একটা সব ওয়েতে কি বোঝা যাচ্ছে না, এস ডাব্লিউ ওয়াই এন্ড আচ্ছা ঠিক আছে, ডিফরমেশন? এটা হচ্ছে যে
সরি, এটা কিন্তু বিএনবিসি বলা হচ্ছে সয় আর কি। সয় মানে হচ্ছে যে এখান থেকে ডিসপ্লেসমেন্টটাকে সয় বলে আর কি, ডিসপ্লেসমেন্ট অপর নাম। এটা বিএনবিসি সয় হিসেবেই বলছে, ডাটা সয় যেটা আছে, এটা অনেকে ডিসপ্লেসমেন্ট বলে, অনেকে সয় বলে আর কি। এখানে সয় জানি কই, যেটা দেখি এটা হচ্ছে সেকশন 1.1.6 এ। সো আপনারা একটু বিএনবিসি এটা করে দেখবেন, কনসাল্ট করে দেখবেন। আমি এখানে সরাসরি দিয়ে দিয়েছি। তো বিএনবিসি টা এমন পুরো অপারেট করতে পারে না, কোন দিক থেকে কোন দিকে যেতেছে কিছু বোঝা যায় না, হ্যাঁ, এখন এই এই জন্য ঠিক কি মতো কিছু খুঁজে পায় না। হ্যাঁ, সেজন্য আর কি আপনাদের এই যে আমি যে কন্ডিশন গুলো দিচ্ছি না, আমি তো এই প্রভিশন গুলো লিখে দিচ্ছি, আপনারা কিন্তু নিজেরা একটু ঘাটবেন। আর সবচেয়ে ভালো যদি হার্ড কপি কিনতে পারেন, আমি আপনার গ্রুপে দরকার হলে একটা হার্ড কপি, আমার কাছে হার্ড কপি আছে। আপনি যদি চান আমি গ্রুপের লিংক দিয়ে দিব, ওখানে থেকে আপনার হচ্ছে এই যে সোয়েল লিমিটেশন, এই যেখানে হার্ড কপিটি কিনে নেবেন। আমি যদি স্ক্রিনে দেখাই, হার্ড কপির প্রাইস কত? হার্ড কপি আমি কিনছিলাম যেটা হচ্ছে এটা হচ্ছে 1700 টাকার মতো আর কি হার্ড কপি। আপনি যদি মানে পুরো বিএনবিসিটা, এখানে হচ্ছে আমার এই দেখতে পাচ্ছেন এই বিএনবিসিটা, ও ওইটা দেখছি, এটা আপনি ভলিউম, দেখাইছিলেন। হ্যাঁ হ্যাঁ, এটা আমি একটা ভাইয়ের কাছ থেকে কিনছিলাম, আমাদের শেয়ার পরে এখানে থাকে। হ্যাঁ, সো এটা মনে হয় নীল ক্ষেত্রে গেলে 700 বা 800 টাকা, বা আপনারা যদি কুরিয়ারে করতে চান, কিনতে চান তাহলে কিনতে পারেন। বাট আমার সাজেশন থাকবে যে আপনারা এটা করবেন আর কি, মানে হার্ড কপিটা কিনা এটা দাগাবেন আর কি, দাগাবেন, নিজে নিজে পড়বেন, সেটা হচ্ছে ভালো। এখানে দেখা যায় এখানে সোয়েল লিমিটেশন বলা আছে, এই যে এটা আমি এখান থেকে নিচ্ছি কিন্তু, এই যে সো এটা আমরা হচ্ছে অনেকে ডিসপ্লেসমেন্ট বলি বা স্টোরি ডিসপ্লেসমেন্ট, এটাকে আবার সোয়া বলে, বিএনএসসি সোয়া বলা আছে। এই যে এই জিনিসটা কিন্তু আমি এখানে দিচ্ছি আর কি, এই যে এখানে জিনিসগুলো আমি কিন্তু এখানে দিচ্ছি, এখানে কিন্তু আমি কিন্তু সেকশন গুলো লিখে দিচ্ছি, কোন প্রভিশন থেকে নিচ্ছি, এগুলো কিন্তু একটু দেখে নেবেন। তো সবাই অবশ্যই দেখে নেবেন, কেননা এটা না দেখে দিলে আসলে মানে অনেক কন্ডিশনের সময় দেখা যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আর অবশ্যই নিজেরা বুঝবেন, নিজেরা আছে বোঝার চেষ্টা করবেন। কোনো কোশ্চেন থাকলে গ্রুপে করবেন বা আমাকে বলবেন, আমি যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করব। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, আজকের ক্লাস মোটামুটি শেষ, এখন আমি হচ্ছে যে এক্সট্রা কিছু কাজ দেখাবো। হ্যাঁ, যে এক্সট্রা এক্সট্রা যে জিনিসটা দেখাতে যাচ্ছিলাম, হ্যাঁ এটা সরাবো কিভাবে? আচ্ছা, এখানে কিছু আর কি আমি রিসার্চ পেপারে দেখা যাচ্ছিলাম যে রিসার্চ পেপারে কিভাবে অ্যাকচুয়ালি, বা অনেকে থিসিস করতেছেন আপনারা। হ্যাঁ, সো আজকে ক্লাস মোটামুটি শেষ। তো আমি হচ্ছে যে যারা কয়েকজন বলছেন যেমন থিসিস পেপারে কিভাবে কাজ করতে পারেন এই টিপস নিয়ে, সো সেটা একটু সাজেশন চাইছিলেন, সো এইগুলো এখানে প্রথমে দেখানোর চেষ্টা করি। হুম সো যাদের মোটামুটি, আর এখানে কয়েকজন আছে যাদের বিএসসি শেষ, মানে থিসিস করা শেষ, তারা ইচ্ছা করে লিভ নিতে পারেন, সমস্যা নাই। মোটামুটি আজকে ক্লাসে এখন জাস্ট কোশ্চেন অ্যান্সার, বা এরপরের ক্লাসে আমরা ডিজাইন দেখবো আর কি, স্ট্রাকচারাল ডিজাইনটা দেখবো, অটোক্যাডে কিভাবে, বা আমি এক্সেলে কিভাবে ডিজাইনটা করি, বিম কলাম, তারপর হচ্ছে গ্রেড বিম, স্ল্যাব আর অন্যান্য মেম্বার গুলো ডিজাইন করি, ওই ডিজাইনটা দেখাবো আর কি অটোক্যাডে। আমরা একটা একটা প্র্যাকটিক্যাল ফাইল ধরে দেখাবো। সো এরপরের ক্লাসটা ইনশাল্লাহ শুক্রবার হবে। শুক্রবারের পরে আমরা এক সপ্তাহ ছুটি নিব আর কি, শুক্রবারের পরে এক সপ্তাহ ছুটি নিব। এই শুক্রবারের পরে আপনাদেরকে এই মডেলটা, যে মডেলটা দিচ্ছি সেই মডেলটা করে জমা দিতে হবে, সেই মডেলটা সব লোড দিয়ে পাস পাস করায় আমাকে জমা দিতে হবে, কিন্তু আমি মেল দিয়ে দিব, সবাই হ্যাঁ, আপনাকে এই মডেলটা আমাদের আর কি তো মেল করে মনে দেবে। লাস্টের দিকে হচ্ছে ফুটিং শিখাবেন তাই না? তো আহ, আমাদের তো আর কি পাইল তো শিখাবেন না, পাইল অথবা পাইল ক্যাপ না, তো এটা শিখাতে দেখাবো হবে। আর কি। হ্যাঁ, এটার জন্য ফুটিং ছিল, বাট আমি হচ্ছে পাইল এবং পাইল ক্যাপের একটা এক্সাম্পলও দেখাবো, ফুটিংও দেখাবো, ওইটা পাইল পাইল দেখালে ভালো ক্যাপও হয়, দেখাবো। কারণ আর সবসময় তো ফুট মানে শ্যালো ফাউন্ডেশন দিতে হয় পারবো না না, আর কি। এটা সয়েল হ্যাঁ হ্যাঁ ফাউন্ডেশনের উপর ডিপেন্ড করে, হ্যাঁ তাই না? হ্যাঁ সো তো হ্যাঁ ওইটা আর তো কি দেখালে ভালো হয় আর কি, মানে হ্যাঁ হ্যাঁ, আমি পাইল দেখাবো পাইল ইনশাল্লাহ। ক্যাপ, পাইল আমি টু পাইল, পাইল সবভাবে একটু দেখাই দেয়। হ্যাঁ হ্যাঁ, পাইলও দেখাবো, ফুটিংও দেখাবো। ফুটিং হচ্ছে আইসোলেটেড ফুটিং, কম্বাইন্ড ফুটিং, থ্রি ফুটিং, আবার হচ্ছে যে পাইল দেখালো হচ্ছে পাইল দেখাবো, পাইল ক্যাপ দেখাবো, পাইল থ্রি পাইল ক্যাপ, টু পাইল ক্যাপ, ফোর পাইল ক্যাপ, ফাইভ পাইল ক্যাপ, আবার হচ্ছে এই লিফটের নিচে ম্যাট, একটা ছোট একটা ম্যাট আছে, ম্যাট ফাউন্ডেশন, সবই দেখাবো আর কি সেফে আর কি অ্যানালাইসিস। আর আমার কাছে যে এক্সেলে যেটা করি, এক্সেলে করলে হচ্ছে আমি ফুটিং, আইসোলেটেড ফুটিং আর কম্বাইন্ড ফুটিং আর হচ্ছে পাইল ক্যাপ ডিজাইন করা যায় এক্সেলে, আমার কাছে এক্সেল আছে, আমি নিজে বানাইছি, ওগুলো দেখাবো। আর হচ্ছে সেফে ওইগুলো কিভাবে ডিজাইন গুলো চেক করি আর কি, ক্রস চেক করতে পারি, ওগুলো দেখাবো আর কি লাস্ট দুইটা ক্লাসে মেইনলি। কার ক্লাসে দরকার হলে বা একটা সয়েল টেস্ট রিপোর্ট দুইটা নিয়ে আসবো, দেখি সয়েল টেস্ট দুইটা রিপোর্ট ধরে করাবো। আর একটা ছোট জিনিস সবাইকে দেখাই দিই, যে মনে করেন এটা 2018 ইউজ করতে হচ্ছে আমাকে, নেট ইউজ করার কারণে। তো আপনারা যদি চান তাহলে হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে সেভ এজ, সরি সরি, ইম্পোর্টে দিয়ে এটা ইটুকে ফাইল বানাতে পারেন এটাকে। সো তো আপনি যখন এটা আমাকে মেইল করবেন, আমি চাই যে সবাই আপনারা এটা ইটুকে ফাইল বানাবেন। এটা ইটুকে ফাইল যখন করবেন তখন হচ্ছে যে এটা যে কোনো ভার্সনে খুলবে, যে কোনো ভার্সনে ওপেন হবে।
এই ফাইলটাকে ওপেন করা যাবে, বাট আপনার সমস্যা হচ্ছে যে আপনি যদি মনে করেন এটা 2015 বা 2016 ইউবিসি 94 করেন, তাহলে কিন্তু এটা 2018 যদি এটা ওপেন হয় তাহলে কিন্তু ইউবিসি 94টা দেখাবে না, তখন তাকে শো করবে যে এই ল্যাটারাল লোডটা তো এখানে নাই। 716 এসি 716 এ চলে যায় এটা। হ্যাঁ হ্যাঁ, ওটা অটোমেটিক চলে যাবে, আপনাকে ওয়ার্নিং মেসেজ দেখাবে যে এই লোডটা আসলে নাই, ইউবিসি 94 যেটা আমরা বিএনবিসি আগের বিএনবিসি গুলো প্রভিশন করে। সো এই জন্য আর কি এটা 2018 একটা সমস্যা। আর আমি এটা 2018 আসলে সবাইকে বলবো যে ইউজ না করতে, এখানে কিন্তু বেশ কিছু ফ্যাক্টর বেশি আছে, এখানে কিছু ওভার ডিজাইন দেখায়। আর ডিজাইনের বিষয়গুলো কালকে আমি আবার পরের ক্লাসে আমি মেম্বার হিসেবে দেখাবো। আর এখন যেগুলো দেখাতে যাচ্ছিলাম যে থিসিসের বিষয়টা, যে কিভাবে আর কি এই রেজাল্ট এখান থেকে আর কি রেজাল্ট নিয়ে আমি থিসিস করতে পারি বা আপনি থিসিস করতে পারেন। সো আমার যে টপিকটা আমার যে টপিকটা ছিল সেটা হচ্ছে এরকম একটা আমরা মডেলে আর কি আমরা করেছিলাম। ডিসপ্লেসমেন্ট থেকে শুরু করি। হুম আম, যাই হোক, মানে স্টোরি ডিসপ্লেসমেন্ট থেকে শুরু করলাম। এখানে এই বিলিংটার জন্য আমাকে ডিসপ্লেসমেন্ট এরকম দেখাচ্ছে, আমি এটা আনডিফর্ম শেপে নিয়ে নিই। সো এই বিলিং এর জন্য ডিসপ্লেসমেন্ট এরকম আমার দেখাচ্ছে। সো এই বিলিংটাই যদি আমি মনে করেন শেয়ার ওয়াল দিই মাঝখানে একটা, তাহলে ডিসপ্লেসমেন্ট কিন্তু কম আসবে। আবার মাঝখানে যদি ইনফিল ওয়াল দেই তাহলে হচ্ছে যে ডিসপ্লেসমেন্টের কিছুটা চেঞ্জ আসবে। সো এটার উপর ভিত্তি করে আমরা হচ্ছে আমাদের থিসিসটা করেছিলাম। আমাদের থিসিসের নাম ছিল সিসমিক পারফরমেন্স ইনভেস্টিগেশন অফ মাল্টি স্টোরেড বিল্ডিং ফর ডিফারেন্ট আর্থকুয়েক রেজিস্টিং কনফিগারেশনস। সো এখানে আমরা স্ট্যাটিক অ্যানালাইসিস করার পাশাপাশি পুশওভার অ্যানালাইসিস আর ডাইনামিক নন লিনিয়ার টাইম হিস্ট্রি অ্যানালাইসিস করেছিলাম। সো সেখানে আমরা হচ্ছে যে একটা বিল্ডিং এ নর্মাল আর কি বেয়ার ফ্রেম, মনে করেন এই বিল্ডিংটা যে ধরছে এটা বেয়ার ফ্রেম, সেই বেয়ার ফ্রেমের উপরে আমরা হচ্ছে মাঝখানে লিফট কোড দিয়েছিলাম, লিফট কোড দিয়ে অ্যানালাইসিস করে দেখেছিলাম। আবার হচ্ছে চারপাশে ইনফিল ওয়াল, আমরা এখানে ইনফিল ওয়াল ইচ্ছে হলে অ্যাসাইন করতে পারি, এখান থেকে কানেক্ট করে ওয়ালের প্রপার্টি দিয়ে কানেক্ট করে করতে পারি। সো সেখানে একটু ভিন্ন রেজাল্ট দেখায়। সো এইগুলোর উপর ভিত্তি করে আমরা একটা থিসিস পেপার করেছিলাম। আমাদের থিসিস পেপার একটু বড় ছিল। এখানে একটা দেখেন রিসার্চ পেপার আছে, এটা ইন্ডিয়ান মেইনলি। সো ওরা যেটা করেছে প্রোগ্রেসিভ কলাপস অ্যানালাইসিস করেছে, এটা আরসিসি হাইরাস বিলিং এর জন্য আর কি একটা। সো এখানে এই যে কলামের টিপিক্যাল লেআউট দেওয়া আছে, এখানে কিন্তু ইটাপস এ করেছে, ইটাপস মডেল থেকে করেছে। সো সেখান থেকে কি করেছে ওরা, ওরা হচ্ছে 3DP 2DP তো দেখতে পাচ্ছেন। সো এখানে হচ্ছে বিভিন্ন পয়েন্টে আর কি ওরা এখানে কিন্তু পিএমএম রেশিও দিয়ে দেখিয়েছে। সো একটা বিলিং এর হচ্ছে যে লোডের ক্ষেত্রে, বিল্ডিং এর মানে বিশেষ করে কলামের ক্ষেত্রে কলামটাকে কতটুকু মোমেন্ট লোড নিতে পারবে, বাই হচ্ছে যে এটা ক্যাপাসিটি কতটুকু, সেটা রেশিওটা হচ্ছে পিএমএম রেশিও আর কি। সো এই বিল্ডিং এর হচ্ছে যে আমরা বিভিন্ন লোডের জন্য পিএমএম কন্ডিশনে চেঞ্জ আসে, মানে লোডের যে এই যে কলাম গুলো আছে না, কলাম গুলো আছে এখানে, কলাম ওরা 3 ভাবে ডিফাইন করছে, কর্নার কলাম, তারপর এই যে এখানে ইন্টেরিয়র কলাম আর হচ্ছে মিডের কলাম আর কি, বা এক্সটেরিয়র কলাম, এইভাবে করে ডিফাইন করেছে। তো কোন 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 কলাম গুলা কিরকম পরিমাণ লোড নেয়, এখানে পিএমএম রেশিও আর কি ওরা দেখিয়েছে প্রোগ্রেসিভ কলাপসের জন্য। আরো অনেক ইন্টারেস্টিং টপিক আছে, যেমন হচ্ছে এটা হচ্ছে প্রোগ্রেসিভ কলাপস, তারপর ব্লাস্ট অ্যানালাইসিস আছে, বাট বিল্ডিং এর পাশে যে ব্লাস্ট হয় তাহলে হচ্ছে বিল্ডিং এর বিহেভিয়ারটা কিরকম হবে। এখন অনেক অনেক বিল্ডিং কিন্তু ব্লাস্ট অ্যানালাইসিস করা লাগে, সো এটা আমি অ্যাকচুয়ালি আমার করা হয় নাই। তারপর হচ্ছে একজন বললো যে পি ডেল্টা অ্যানালাইসিস হচ্ছে, আমি আপনারা যদি এই বিল্ডিংটা দেখেন, কই গেল এই বিল্ডিংটা যদি দেখেন, হ্যাঁ এই বিল্ডিং এর উপরে যদি আমার লোড আসে, গ্র্যাভিটি লোড আসে, তো পাশ থেকে যখন হচ্ছে যে আবার গ্র্যাভিটি ল্যাটারাল লোড আসবে, তখন হচ্ছে এই বিল্ডিংটা একটু মানে ডিসপ্লেসমেন্ট হবে, তাই না? সো এই লোডের আপনার বিল্ডিং এর হাইট যত বৃদ্ধি পাবে, সো গ্র্যাভিটি লোডের জন্য এটা ডিসপ্লেসমেন্টটা একটা এডিশনাল একটা মোমেন্ট চলে আসে, বিল্ডিংটা একটা মোটর খায়, পুরো বিল্ডিংটা নিজে থেকে একটা মোটরের মতো খায়। এটাকে বলে পি ডেল্টা ইফেক্ট। বিল্ডিং এর হাইট বাড়ার সাথে সাথে এটার উপর গ্র্যাভিটি লোডের একটা ইফেক্ট পড়ে। সো এখানে এডিশনাল আর কি হাইটের জন্য এই বিল্ডিং এর মধ্যে একটা একটা এক্সট্রা টর্শনাল মোমেন্ট ক্রিয়েট হয়, মানে বিল্ডিংটা একটা মোচড় দিতে চায় সেন্টার বরাবর। সো বিল্ডিং যত হাই হয় তত হচ্ছে এই পি ডেল্টা ইফেক্টটা দেখা যায়। সো এই পি ডেল্টা ইফেক্টটা নিয়ে এই বিএনবিসি তে কিছু প্রভিশনস আছে, সরি হ্যাঁ বিএনবিসি তে কিছু প্রভিশনস আছে পি ডেল্টা ইফেক্ট হয়ে গেল। আচ্ছা ওই আর্থকুইক লোডের পরে আপনারা পাবেন ল্যাটারাল লোড। সো পি ডেল্টা ইফেক্ট নিয়ে আরো কিছু জিনিস আছে। সো এখানে আপনারা দেখবেন, এখানে চেক করতে হয়, এখানে একটা রেশিও আর কি, আমি অনেকদিন আগে করেছিলাম। আচ্ছা ঠিক আছে, এখানে জাস্ট আর্থকুইক লোডের পরে পি ডেল্টা ইফেক্ট নিয়ে একটা এটা আছে, কই গেল
এটা কপি আসছে। হুম, আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু সময় লাগবে খুঁজে বের করতে। যাই হোক, এখানে জাস্ট আর্থকুইক লোডের পরে এখানে হচ্ছে পিরিয়ডটা ইফেক্ট নিয়ে কিছু জিনিস আছে, আপনার প্রভিশন গুলো দেখবেন। এখানে আছে, এখানে 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 এই যেখান থেকে কিন্তু টর্শনাল ইফেক্ট, টর্শনাল ইরেগুলারিটি কন্ডিশন গুলো আমরা নিয়েছিলাম। আর হচ্ছে বেনিফিটস অনেক অনেক ইন্টারেস্টিং জিনিস আছে। আমি বলবো যে বেনিফিটস সবাইকে পড়তে, আর সম্ভব হলে একটা হার্ড কপি এটা করবে। স্ট্যাটিক অ্যানালাইসিস এর প্রসেস দেওয়া আছে। আর পিরিয়ডটা এখানে এই যেখান থেকে কন্ডিশনটা নিয়েছিলাম আর কি, যে এখানে এই সূত্রটা দেওয়া ছিল। টর্শনাল ইরেগুলারিটির ক্ষেত্রে ওভারটার্নিং ইফেক্ট, এই যে পি ডেল্টা ইফেক্ট পাইছি, পি ডেল্টা ইফেক্ট এখানে ছিল। এই পি ডেল্টা ইফেক্টের জন্য আমার এখান থেকে আর কি এই যে ডেল এর মানটা নিতে হয়, এই টাইপ থেকে নিতে হয়, তারপরে এই সূত্রে বসিয়ে দেখতে হয় আর কি, এটা 0.25 এর চেয়ে কম হইতে হয় আর কি। সো আমাদের বিল্ডিং এর ক্ষেত্রে আপনি যদি অ্যানালাইসিস করে দেখতে পারেন, এটা আমাদের কম আসবে অবশ্যই। সাধারণত 10 তলা বা 10 তলার নিচে বিল্ডিং এর ক্ষেত্রে খুব কম আসে, এটা অ্যাকচুয়ালি কনসিডার করা লাগে না, বা 15-20 তলা বিল্ডিং হলে তখন লাগে। তো এখানে দেখেন ডিসপ্লেসমেন্ট আছে, আবার এখানে আছে ড্রিফট, স্টোরি ড্রিফট দেখা যায়, ম্যাক্সিমাম স্টোরি ড্রিফট, সরি। তো এটা হচ্ছে আমি যদি আর্থকুইক ড্রিফট নিব, হচ্ছে আমি সবসময় আর্থকুইকের জন্য নেব। হয়ে গেল, ড্রিফট হচ্ছে আমি আর্থকুইকের জন্য নিব। আর্থকুইক, হ্যাঁ, নেক্সট নিলাম। কি ব্যাপার, এটা এমন করতেছে কেন? জানা যাক, আমি ডিসপ্লেতে স্টোরি রেসপন্স প্লট, হ্যাঁ এখানে স্টোরি ড্রিফটের একটা আছে, অপশন আছে, এটাও দেখবেন আপনারা। হ্যাঁ, তো এটা হচ্ছে ইন্টার স্টোরি ড্রিফট রেশিও। এই রেজাল্ট গুলো হচ্ছে যে আমি দেখাতে পারি আর কি, এই আপনার যে কোনো এই রেজাল্ট গুলো একটা বিল্ডিং এর ক্ষেত্রে কিরকম হয়, তারপর স্টোরি শেয়ারস আছে, আর অনেক কিছু আছে, ওভারটার্নিং ইফেক্ট আছে। এগুলো হচ্ছে মেইনলি কাজে লাগে না। হুম, সো এগুলো আপনারা ইচ্ছা করলে বিভিন্ন কাজে বা বিভিন্ন আমি বলবো যে আপনারা একটা চেক করবেন আর কি। হুম, এগুলো নিজেরা মডেল আপনারা বিভিন্ন চেক করবেন। আর আমি হচ্ছে যে ডিজাইন এখানে যে চাইলে আপনি আপনাদেরকে এই মডেল গুলো দিতে পারি আর কি, পেপার গুলো দিতে পারি। সো আবার একটা আছে ইফেক্ট অফ শেয়ার ওয়াল অন আরসি বিল্ডিং ফর ভ্যারিং হাইট, এটা একটা পেপার আছে। এখানে হচ্ছে ওরা বিভিন্ন বিল্ডিং এর জন্য আরসি বিল্ডিং এ আর কি ওরা শেয়ার ওয়াল অ্যাসাইন করেছে, এবং সেগুলো আর বিহেভিয়ার গুলো ওরা হচ্ছে ইটাপসে আর কি, ইটাপসে 2D এবং 3D মডেল। সেখানে দেখতে পাচ্ছি বেস রিঅ্যাকশন বাড়বে, এবং হচ্ছে যে আরো কিছুটা আছে, আরো কিছু বিষয় আছে। স্টোরেজ চিফনেস, তারপরে যে এখানে দেখেন, এখানে কিন্তু ডিসপ্লেসমেন্ট আর ড্রিফট ওরা দেখিয়েছে, ড্রিফট কতটুকু বাড়ে আর কি, কোন বিল্ডিং এর জন্য কতটুকু ড্রিফট আসে, এখানে ওরা এখানে আলোচনা করেছে। তারপর মনে করেন হ্যাঁ, তো এখানে মনে করেন ল্যাটারাল রোডের জন্য একটা বিল্ডিং এ দেখতে পাচ্ছি একটা ইফেক্ট ছিল। সো এখানে বিভিন্ন সিস্টেম আছে, যেমন হচ্ছে শেয়ার ওয়াল, তারপর ব্রেসিং, ঠিক আছে, তারপর হচ্ছে ল্যাটারাল স্টিল ব্রেসিং, এরকম অনেকগুলো কন্ডিশনের জন্য ওরা হচ্ছে ইটাপস আর কি মডেল রান করেছে। তারপর তার বিহেভিয়ার গুলো আর কি দেখেন, এখানে ডিসপ্লেসমেন্ট, স্টোরি ডিসপ্লেসমেন্ট বিভিন্ন মডেলের ক্ষেত্রে কতটুকু আসে এটা দেখাচ্ছে। এটা যদি আপনি রেজাল্টটা নিতে চান, হয়ে গেল, মনে করেন স্টোরি ডিসপ্লেসমেন্ট এটা নেবেন, ম্যাক্সিমাম স্টোরি ডিসপ্লেসমেন্ট নেবেন। সো এখানে যে যেটা করতে হবে, এখানে হচ্ছে শো টেবিলস ফরম্যাটেড, এখান থেকে আপনি ভ্যালুগুলো নিতে পারেন ইচ্ছা করলে। এখান থেকে ভ্যালুগুলো আপনি কপি করে আপনি এক্সেলে নিয়ে আপনি ওরকম গ্রাফ বানাতে পারবেন। এই যে এখানে যে গ্রাফ গুলো দেখাচ্ছি না, এই গ্রাফ গুলো কিন্তু এক্সেলে এই রেজাল্ট গুলো নিয়ে বানানো। এই যে রেজাল্ট গুলো আছে না, স্টোরির ডিরেকশন এক্স এবং ওয়াই, কত আর কি ডিসপ্লেসমেন্ট বেস থেকে কত, এই গ্রাফ গুলো বানানো যায়। এবং এগুলো হচ্ছে এগুলো দিয়ে আপনি, আবার আমার একটা ফ্রেন্ড যে ওরা যে রিসার্চ করছিল কয়েকদিন আগে থিসিস, তো এখানে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আহ একই বিল্ডিং যদি করা হয়, এটা কতটুকু আর কি কিরকম চেঞ্জ আসে লং স্প্যানের জন্য এবং শর্ট স্প্যানের জন্য, বিল্ডিং এর ভেরিং হাইটের জন্য, সয়েল কন্ডিশনের জন্য। তো সেখানে দেখা যাচ্ছে ওরা বেশ ভালো অনেকগুলো রেজাল্ট পেয়েছে। আবার হচ্ছে আপনি বিভিন্ন ধরনের টপিক নিয়ে আলোচনা করতে পারেন, বিল্ডিং পাউন্ডিং আছে, তারপর হচ্ছে যে মানে ল্যাটারাল লোডের এগেনস্টে শেয়ার ওয়াল দিয়ে, শেয়ার ওয়াল লোকেশন কোন জায়গায় শেয়ার ওয়াল দিলে বিল্ডিংটা বেশি রেজাল্ট ভালো দেখাবে বা ডিসপ্লেসমেন্ট কম আসবে, এটা নিয়ে আপনি একটা রিসার্চ করতে পারেন। সো আসলে টপিকের কোনো অভাব নাই, এইটাই। আর আমি যদি আপনাদের একটা জিনিস দেখাবো বলছিলাম যে অ্যাসেসমেন্ট, স্ট্রাকচারাল অ্যাসেসমেন্ট, আমি আপনাদের একটা অ্যাসেসমেন্ট প্রজেক্ট দেখাই আর কি। অ্যাসেসমেন্ট আমি একটা প্র্যাকটিস করছিলাম, আমি একটা প্র্যাকটিস মডেল দেখাই। সো মনে করেন একটা বিল্ডিং দেওয়া আছে, হ্যাঁ, তো 4 তলা বা 5 তলা,
এই বিল্ডিংটা আপনাকে বলতেছে যে 20 বছর পরে যে এই বিল্ডিংটার উপর আমি আরো 2 তলা বিল্ডিং করব, তখন আমাকে দেখা যে 2 তলা বিল্ডিং করলে এই বিল্ডিংটা টিকবে কিনা 6 বা 7 তলা। তো সেই ক্ষেত্রে আমার যেটা লাগবে, সেই ক্ষেত্রে আমার হচ্ছে অ্যাসেসমেন্টটা করা লাগবে। সেই ক্ষেত্রে আমার ওই বিল্ডিংটা আমি অ্যাসেসমেন্ট করব। দেখে আমি করে দিছিলাম। সো আমি একটা প্রজেক্ট আপনাদের ভাই কার জানি আনমিউট করে, একটু আনমিউট আচ্ছা মিউট করেন একটু। চেক ওপেন। আচ্ছা ঠিক আছে, তো আমি এখানে অ্যাসেসমেন্ট, এখানে একটা অ্যাসেসমেন্ট এমনি একটা প্র্যাকটিস মডেল দেখাই। সো সো এই একটা মডেল মনে করেন, এটা আমি 3D ভিউতে দেখাই। সো এই মডেলের ক্ষেত্রে যেটা আমি করেছিলাম, দেখি এখানে ডিফাইনে যে আমার সেকশন ডিফাইনে যে দেখি এখানে বিমার কলাম দুটো একটাই, মডিফাই শো মডিফাই। আচ্ছা ঠিক আছে, সো এখানে যেটা করতে হয় যে আমি মনে করেন এখানে যদি আপনি যে একটা বিম একটা কলামই ধরছি আর কি, আমরা একটা কলাম ধরছি, তো সেটা ডাইমেনশন দিচ্ছি এবং সেখানে সেখানে যে রিইনফোর্সমেন্ট গুলো দিব, এখানে রিইনফোর্সমেন্ট গুলো চেঞ্জ করা যায় যে 3 নাম্বার বারে এই যে এখানে কতটা আপনি রিইনফোর্সমেন্ট দিবেন, 4/4টায়, তাই না? এখানে 4/4টা রিইনফোর্সমেন্ট দেওয়া আছে, আর এখানে কোন রিইনফোর্সমেন্ট দিবেন, কোনটা কোনটা কোন রড হবে সেটা এখানে ডিফাইন করে দেওয়া যায়। হ্যাঁ, সো আপনার কাছে যদি কোনো পুরাতন ড্রয়িং আসে তখন সেই ড্রয়িং অনুসারে আপনি কলাম ডিফাইন করবেন। এখানে যেটা চেঞ্জ করবেন সেটা হচ্ছে রিইনফোর্সমেন্ট টু বি চেক। রিইনফোর্সমেন্ট টু বি চেক আমরা যেটা করছিলাম এর আগের বার, আমরা যখন আমাদের মডেলের ক্ষেত্রে আমরা রিইনফোর্সমেন্ট টু বি ডিজাইন করছিলাম, তার মানে হচ্ছে বিল্ডিংটা ডিজাইন রান করে আমাকে দেখাবে যে রড পার্সেন্ট কত আসছে, বাট এখানে আমাকে দেখাবে যে পিএমএম রেশিওটা মেইনলি, যে বিল্ডিং এর ক্যাপাসিটি কতটুকু। সো এইটা আমি এখানে ডিফাইন করা আছে, আমি ওকে দিলাম। সো ওকে দিলাম, এখন এই বিল্ডিংটা আমি একটা রান দেই। সো আচ্ছা আমার ভাই, লুট কম্বিনেশন যে ব্যাপারটা আছে না, আচ্ছা একজন হ্যালো, হ্যাঁ হ্যাঁ লুট কম্বিনেশন ব্যাপারটা হচ্ছে ওই, এটা তো অনেক সময়ের ব্যাপার, কিন্তু একটা জায়গায় দেখা যাচ্ছে কপি পেস্ট করে দেওয়া যায়, ওইটা কতটা যুক্তিযুক্ত মানে কপি পেস্ট করা? আচ্ছা কপি পেস্ট না, মানে আচ্ছা অ্যাড কপি টু প্রপার্টি, ওই যে যেটা ছিল না ডিফাইনে, যে আপনি এখানে অ্যাড কপি টু প্রপার্টি, আগের প্রপার্টিটা কপি করা যায়, সো আপনার বারবার নতুন করে ডিফাইন করতে হচ্ছে না, ওটা একটা শর্টকাট আর কি, সো সমস্যা নাই, কারণ এখানে তো আপনি নিজেই তো প্রপার্টিটা চেঞ্জ করবেন। অ্যাড কপি টু প্রপার্টি দিলে হচ্ছে যে আগের একটা ওটা হয় আর কি, বা কলাম যখন আপনি একটা ডিফাইন করে ফেলেছেন, অ্যাড কপি টু ডিফাইন আর কি, অ্যাড কপি টু প্রপার্টি যে সেকশনের ক্ষেত্রে যেটা করি আমি, ইচ্ছে করলে এই বিমটাকে কপি করতে পারি, অ্যাড কপি টু প্রপার্টি দিয়ে এই বিমটাকে আবার কপি করতে পারি এবং সেটার ভিতরে যে আমি মানে ম্যাটেরিয়ালস বা ডাইমেনশন চেঞ্জ করতে পারি, এটা শর্টকাট, এতে আসলে কোনো অসুবিধা হয় না। লোড লোড কম্বিনেশনের ক্ষেত্রে হ্যাঁ লোড হ্যাঁ কম্বিনেশন যে আছে না, ধরেন আমি একটা মডেলের লোড কম্বিনেশন দিয়ে দিচ্ছি, আর ওই লোড কম্বিনেশনটা মানে সেম যদি ইয়া হয় আর কি, বিলিং হয়, সেই ক্ষেত্রে ওই লোডটা ওই বিলিং এর মডেল ট্রান্সফার করার ক্ষেত্রে বলছে যে কপি পেস্টের কথা। বুঝলাম না, মানে ওই একটা বিল্ডিং এর মডেলের লোড কম্বিনেশনটা যদি আমি আরেকটা বিল্ডিং এ ইউজ করি, এই তো এই জন্য হ্যাঁ 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 ইটের না ওটা এডিটরের কথা ওটা বলতেছে যদি মনে হয়। ইটের এডিটরে করা যায় এটা, হ্যাঁ হ্যাঁ এডিটরে হ্যাঁ দিয়ে। হ্যাঁ, ওই ইউটিউবে ফাইল এডিটরে করা যায়। হ্যাঁ হ্যাঁ বুঝছি, এটা এটা অসুবিধা হওয়ার কথা না, এটা অসুবিধা হবে না, মানে একই তো কম্বিনেশন একই, আপনাকে হাতে ডিফাইন করতে হচ্ছে একবার, আপনি আবার নতুন করে ওই কপিটাই নিয়ে নিলেন, সে একই থাকবে, সমস্যা নেই। যদি না বিল্ডিং এর খুব মানে বিল্ডিং যদি একই টাইপের হয়ে থাকে বা খুবই যদি চেঞ্জ না থাকে তাহলে লোড কম্বিনেশন নাম সেম থাকলে করা যায় আর কি এটা। হ্যাঁ হ্যাঁ, লোড কম্বিনেশনটা সেম থাকলে দুইটার ক্ষেত্রে আপনার তো একই, আপনার তো মানে হাতে ক্যালকুলেট করে করা হচ্ছে এক্স্যাক্টলি, মানে মোটামুটি সিনিয়র লেভেলে গেলে ওই সবাই ওইটাই করে আর কি, কপি করে নিয়ে নেয়। আচ্ছা এখানে আমি এই মডেলটা আর কি রান দিলাম, সো রান দেওয়ার পর আমি যেটা করবো এখন, এখন আমি যখন ডিসপ্লে ডিজাইন ইনফোতে যাব, আমি এর আগে দেখছি রিভার পার্সেন্টেজ না গিয়ে আমি এখানে দেখাবো হচ্ছে এই যে কলাম পিএমএম ইন্টারসেকশন রেশিও। হ্যাঁ, এটা সিলেক্ট করলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে। এখন 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 আমাকে এখানে যে রেজাল্ট গুলো দেখাচ্ছে 0.18 0.222, হ্যাঁ হ্যাঁ, সো এগুলো হচ্ছে এই কলামের
আমি একটা এলিভেশন নেই, মনে করেন এলিভেশন এ নিলাম, এই বরাবর একটা এলিভেশন নিলাম, এই যে এই সেকশন বরাবর একটা এলিভেশন নিলাম। তো এখানে আমাকে দেখাচ্ছে যে নিচের কলামগুলো একটু ওভার স্ট্রেস, এটা এটা একটা অন্য হিসাব আর কি। তো এটা বোঝাচ্ছে যে 0.95 সো এইখানে দেখা যাচ্ছে নিচের অংশটুকু অনেক লোড আসতেছে, তারপরে একটু লোড, তারপরে আর কমতে কমতে উপরে আসছে। সো এটা হচ্ছে যে ওয়ানের বেশি হইলে আর কি সমস্যা। যদি আপনার ওয়ানে বেশি হয় তার মানে হচ্ছে ওই বিল্ডিংটা ওই ওই মেম্বারটা হচ্ছে ওভারস্ট্রেচ হয়ে যাচ্ছে, বা ওইখানে হচ্ছে যাতে রেট্রোফিট করা লাগবে। ঠিক আছে, সো এটা হচ্ছে পিএমএম রেশিও। এখানে দেখেন আমি একটা থিসিস পেপার দেখাইলাম না, হ্যাঁ কই গেল, এই যে এখানে দেখালাম না, এখানে ওরা যেটা করছে যে পিএমএম রেশিও দেখাচ্ছে না, এই যে এখানে যে পিএমএম রেশিওটা দেখাচ্ছে ওয়ান চুরির ক্ষেত্রে এত পার্সেন্ট পিএমএম রেশিও, এটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে আর কি। এই যে এই ভ্যালুটাই আর কি, এইখানে কত কত আসছে, এই কর্নার এই কলামের জন্য কত আসছে। যেমন এটা হচ্ছে ওয়ান এ কলামের জন্য, এই যে এটার জন্য কতটুকু আপনার পিএমএম রেশিও বা এটা ক্যাপাসিটি কতটুকু। তো এটা দেখা যাচ্ছে 0.95, এটা 90% মতো ক্যাপাসিটি ইউজ হয়ে গেছে। এটা যদি ওয়ানের উপর হতো, এই ভ্যালুটা ওয়ানের উপর হতো, তার মানে হচ্ছে যে এটা ক্যাপাসিটির চেয়ে বেশি হয়ে গেছে। এখানে দেখেন, এখানে ওয়ানের উপরে গেলে লাল দেখাচ্ছে, হ্যাঁ তার আগে গেলে ম্যাজেন্টা, তার আগে গেলে ইয়েলো, এখানে কালার করে ভাগ করা দেওয়া আছে। তো এটা করে আপনি বিল্ডিং অ্যাসেসমেন্ট করতে পারেন পুরাতন বিল্ডিংটা এটা লোড নিতে পারবে কিনা, বা এই বিল্ডিং এর উপরে যদি আমি আরো 2 তলা এটা করি, এখন যদি এই বিল্ডিংটা মোটামুটি ঠিক আছে, এখন এই 2 তলা এর উপরে যদি আরো 2টা ফ্লোর যদি আমি ড্র করি বা মডেল করে যদি রান অ্যানালাইসিস দিই লোড দিয়ে, তাহলে দেখা যাবে যে এখানে এই লিমিটটা ওয়ানের উপর চলে গেছে। তার মানে হচ্ছে এখানে আমি 2টা স্টোরি করতে পারবো না নর্মাল ওয়েতে। আমাকে করতে হলে এই 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 কলাম গুলা আমাকে এটা করতে হবে, রেট্রোফিট করতে হবে, বা কলামের সেকশন আবার বাড়াইতে হবে। সো রেট্রোফিট করার প্রথম ধাপটা হচ্ছে এটা আর কি। আর হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আর কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ওই আপনার একটা মডেলে দেখছিলাম, মানে যে সাইজের কলাম, মানে একই সাইজের কলাম গুলা সেম কালার, অন্য সাইজের অন্য কালার, ওটা কিভাবে করছিলেন আর কি? বুঝলাম না, এক এক মানে মানে একই প্রপার্টির যে কলাম গুলো আছে, মানে সাইজের ওগুলা এক কালার সবগুলা, আবার অন্য যে সাইজ আছে, ধরেন 12-14 একটা সাইজ, আর একটা হচ্ছে 12-18, ওই দুইটার কালারটা দুই রকম, ওইটা কিভাবে করছিলেন? ও আচ্ছা, ওইটা কোনো সমস্যা নাই, এটা সাধারণ জিনিস। সো এখানে যেটা যাব, এখানে কলাম দেখা যাচ্ছে যে কালারটা ভিন্ন। এখানে দেখেন ডিফাইন করার সময় আচ্ছা আমি এটাতে না যাই, এটা তো লক করা প্রোফাইল, এটাকে আমি আনলক করলাম। ওকে, প্র্যাকটিস মোড আনলক করলাম। এখানে দেখেন আচ্ছা এখানে তো একটাই কলাম, এখানে কালার দেখাবে না। আমরা যখন ডিফাইন করি না, হ্যাঁ ডিফাইন করার সময় আমরা ফ্রেম সেকশন, এই দেখেন C1 C2, হ্যাঁ এই যে কলাম গুলো আছে, এখানে কিন্তু কালার অলরেডি চেঞ্জ আছে, মডিফাই এন্ড শো প্রপার্টি, এখানে কালারটা এখানে দেখেন, এখানে চেঞ্জ, এখানে কালার চেঞ্জ করা যায়। আমি যদি এইখানে দেখেন সরি, এই যে সেট ডিসপ্লে অপশন, আমি চেঞ্জ করছিলাম কিন্তু দেখায় না। এই যে এখানে আপনার যাইতে হবে। এখানে হচ্ছে যে আপনার হচ্ছে আদার অ্যাসাইনমেন্ট জেনারেলসে যে এই যে এখানে দেখেন সেট ভিউ অপশন কই গেল, যেটা কালার হিসাবে দেখানো যায় এখান থেকে আর কি। আমি দেখো জেনারেলসে, আচ্ছা হ্যাঁ ভিউ, এই যে ভিউ কালার্স ভাই, এই যে এখানে ভিউ কালার্স অবজেক্ট না দিয়ে আমি যদি সেকশন প্রপার্টি দেই, এই যে সেকশন প্রপার্টি, হ্যাঁ ওখানে কিন্তু কালার গুলো ডিফারেন্ট আছে। আমি ওকে দিলাম, এই দেখেন কালার সেকশন গুলো চেঞ্জ হয়ে গেছে। সো ওই যে আপনার এখানে সেট অপশন প্রপার্টি, যে সেকশন প্রপার্টি হিসাবে আপনি অবজেক্ট না দেন, অবজেক্ট দিলে একই রকম দেখাবে। অ্যাপ্লাই, এইভাবে দেখাচ্ছে। আপনি যদি অবজেক্ট না দিয়ে আবার ম্যাটেরিয়ালস প্রপার্টি যদি দেন, অ্যাপ্লাই দিলেন, এখন ওই দেখেন অন্যরকম দেখাচ্ছে। ওইখানে ডিফাইন করার সময় যে আমরা এখানে ডিফাইন করছি না, ওখানে কালারটা চেঞ্জ করা যায়, আমি দেখাইছিলাম। তো আপনি ওইভাবে ইচ্ছা করলে চেঞ্জ করে নিতে পারেন, এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। এখানে যে আমি যদি দেখাতে চাই শেল অবজেক্ট ফ্রেমের ইউনিক নেম, অ্যাপ্লাই, ঠিক আছে, তো বেশি সময় নাই। আচ্ছা, আমার একটা ছোট একটা কোশ্চেন ছিল আর কি, একটা যে আচ্ছা এখানে বারান্দা বারান্দাগুলো তো আপনার ওভারহ্যাং অবস্থায় আছে, হ্যাঁ এখন এটা কোনো লিমিট আছে যে এই মানে যে বারান্দার লিমিটটা যে এর থেকে ক্রস করলে আমার এখানে বিম দেওয়া লাগবে? এই টাইপের লিমিট আসলে তেমন আমরা পাই নাই, বাট সাধারণত আমরা 5 ফিটের নিচে রাখি। প্র্যাকটিক্যালি আমরা 5 ফিটের নিচে রাখি ওভারহ্যাঙ্গিং, এই ওভারহ্যাঙ্গিং অংশটা।
5 ফিটের বা 5-6 ফিটের নিচেই রাখি। আমি ম্যাক্সিমাম 6 ফিট দেখছি, 6 ফিটের বেশি দিতে দেই না আমরা। তো ওভারহ্যাং হইলে ওখানে স্ল্যাবটা যে উপরে যে অংশটা থাকে, যায় উপরে যে রিইনফোর্সমেন্ট, এটা সোজা বের হয়ে যাবে, সোজা সোজা আর কি, অনেকটা ক্যান্টিলিভারের মতো সোজা বেরিয়ে যায়। ক্যান্টিলিভার স্ল্যাব হিসেবে সেটা আমাদেরকে আহ, এটা করতে হয়। বিম আচ্ছা, দেওয়া লাগবে না, বিম দেওয়া লাগবে না, বিম দেওয়া যদি লাগবে না কোনো? যদি একটু বেশি হয়, যদি বেশি হয় আর কি, মনে করেন আপনার আচ্ছা 5 আচ্ছা। ফিটের বেশি হয়, তখন আপনি বিম দিবেন 5 ফিটের। আর মোটামুটি 3-4 ফিটে সাধারণত এই যে এসব বারান্দার ক্ষেত্রে এই স্ল্যাব একটু এক্সটেন্ড হলে 2-3 বা 4 ফিট হইলে এত অসুবিধা হয় না আর কি। হ্যাঁ, বাট যদি আমার মনে করেন 4 বা 5 ফিটের বেশি চলে যায়, তাহলে আপনি বিম অবশ্যই দিবেন আর কি, নাহলে ওখানে ওই যে কি বলে স্ল্যাবটা ক্র্যাক দেখা দিবে। আচ্ছা, একজন বলছে লোড কম্বিনেশন নিয়ে একজন অসুবিধা হয়েছিল বলছিলেন, কে সে কি আছেন? আমি কিন্তু যে লোড কম্বিনেশনটা দেখাচ্ছি না, হ্যাঁ এখানে দেখেন যে লোড কম্বিনেশনে আমি হচ্ছে, আপনার ইচ্ছে করলে নিজের ইচ্ছা মতো করে লোড কম্বিনেশন ডিফাইন করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আমি যেই প্রসেসটা করি এটা হচ্ছে প্রফেসর ডক্টর খান মোহাম্মদ আমানত স্যারের, এটা আমরা ওনার উনি আমাদের আর কি ক্লাস নিয়েছিলেন, উনি বুয়েটের আর কি স্যার। তো উনি কিন্তু একজন বুয়েটের এই মানে বিএনবিসির একজন লেখক। বিএনবিসি যে আমরা দেখতেছেন এখানে প্রথমের দিকে যাবেন, দেখবেন যে খান মোহাম্মদ আমানত স্যারের নাম আছে, এটা বুয়েটের এই যে খান মোহাম্মদ আমানত স্যার। তো উনি এইভাবে ডিফাইন করতো, আমি ওনারটা থেকে ওনারটা ফলো করি অ্যাকচুয়ালি। উনি যেভাবে ফলো করছিল, এখানে দেখেন, এখানে এই এই স্লাইডটাতে এক্সপ্লেনেশনটা মোটামুটি করা আছে। মনে করেন আমি প্রথমে যে এই 7টা, এটা তো বিএনবিসি কোডে দেওয়া আছে, এই 7টা থেকে কিভাবে এই 8টা ধরলাম, ঠিক আছে? এখান থেকে এই যে 8টা ধরলাম, এইখানে আমি দেখেন রুফ লাইভ লোডটা স্যার বাদ দিছি আর কি, রুফ লাইভ লোড, তারপর হচ্ছে এটা এখানে মেইনলি হচ্ছে ডেড লোড ধরছে, সিসমিক লোড ধরছে, লাইভ লোড ধরছে, আর উইন লোড ধরছে। আমি কিন্তু এইভাবেই করছি, দেখেন আমি কিন্তু ডেড লোডের আন্ডারে দিছিলাম হচ্ছে অন্য লোড গুলা, লাইভ লোডকে একটাই ধরছি। হ্যাঁ, রুফ লাইভ লোড, আবার হচ্ছে রেইন লোড, তারপর সয়েল, এইসব এই লোড গুলো আমি এক্সট্রা ধরি নাই। এগুলো কিন্তু ধরলে এখানে দেখা যেত যে মানে 31টা আসছে। সো এখানে মনে হয় জাস্ট এই 31টা আসার পর আমি যে ভার্টিক্যাল ভার্টিক্যাল আর্থকুইকের ইফেক্টটা ধরি, তাহলে আমার মনে হয় 101টা ইফেক্ট, 101টা লোড কম্বিনেশন আসে, 101টা। তারপরে যদি আপনি এগুলো ধরতে চান, তাহলে লোড কম্বিনেশন কতগুলো আসবে ওটা আসলে ক্যালকুলেটর নিয়ে বসতে হবে। তো এটা মোটামুটি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, এটুকু 31টা, এটাই হচ্ছে ম্যাক্সিমাম সবাই করে। আর এখানে আচ্ছা, একজন বলছিলেন না যে তার লোড কম্বিনেশন বুঝতে অসুবিধা হচ্ছে, আহ, তার কি, উনি কি আছেন, বা কারো কি লোড কম্বিনেশন বুঝতে অসুবিধা হচ্ছে, এমন কেউ আছেন? এই স্লাইডটা দরকার আজকে দিয়ে দিব, এটা একবার আপনারা নজর দিবেন, দেখেন এখানে আসলে কোন লোডের আন্ডারে মানে কোনটাই দেখেন, 1 নম্বরে 1, 2, 3, 4 নম্বরে এসে এই যে 4 নম্বরে এই যে 1.2 ডি প্লাস 0.8 ডাব্লু, এই যে এই উইন্ড লোডটা আছে, উইন্ড লোডের বিভিন্ন ডাইরেকশন, পজিটিভ একটা, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ এক্স এর জন্য একটা, পজিটিভ ওয়াই এর জন্য একটা, পজিটিভ ওয়াই এর জন্য একটা, নেগেটিভ ওয়াই এর জন্য একটা। তো এখানে এই 4টা, এই 4 নাম্বার লোড কম্বিনেশনটা আবার 4 ভাগ হয়ে গেছে। আবার 5-এ দেখেন, 5-এ আছে আবার একটা উইন্ড লোড 1.6 উইন্ড লোড, এই উইন্ড লোডটা 5-এ আবার 4 ভাগ হয়েছে, পজিটিভ উইন্ডেক্স, নেগেটিভ উইন্ডেক্স, আবার পজিটিভ উইন্ড ওয়াই, নেগেটিভ উইন্ড ওয়াই, এইভাবে করে কিন্তু আসলে এই 8টা বা এই 7টা, এই 7টাই 8টা হচ্ছে, এই 8টা থেকে 31টা হয়েছে। আবার যদি ভার্টিক্যাল, তার ভার্টিক্যাল হচ্ছে এই আর্থকুইকের ইফেক্ট হিসাব করতে চান, তাহলে 100টার উপরে ক্রস করে যায়, তো ওইদিকে যাওয়াটা ইম্পসিবল, আমরা ওই কনসিডার করি না। আচ্ছা, এই Just enough। আপডেট ফাইলটা দিয়ে দেন, এটা দেখার পরে তারপরে বলবেন কোনো সমস্যা আছে কি। আচ্ছা ঠিক আছে, আর কার কোনো সমস্যা আছে? আমাদের সময় আর বেশি নাই, আমরা আপাতত ক্লাস ব্রেক করে পরের ক্লাসে আমরা ডিজাইন মানে সরাসরি ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন কাট ফেলা এটা করব। সো আমি বলবো যে আপনারা সবাই এই মডেলটা করে ফেলেন, নিজের নিজের প্র্যাকটিস করেন, অসুবিধা হলে গ্রুপে জানাবেন, ঠিক আছে? আর আমরা হচ্ছে শুক্রবার নেক্সট ক্লাস নিব, এরপরে ঈদের 1 সপ্তাহ পরে আমরা শেষ 2টা ক্লাস, ফাউন্ডেশন উপরে শেষ 2টা ক্লাস হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার আর কোনো সমস্যা না থাকলে আমি আপাতত লিভ করি, মিটিংটা শেষ করি, প্রায় 2 ঘন্টা বেশি হয়ে গেছে। আচ্ছা, রিসার্চ পেপার গুলো আর এই যে এই আপডেট যে এটা আপলোড করছেন, এটা আজকে গ্রুপে করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু পরে 10টার পরে খেয়ে দিয়ে আর কি আমি সব আপলোড করে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, ঠিক আছে? আর কোনো সমস্যা থাকলে গ্রুপে বলবেন, দেখার চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে।